নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি রেশমা চক্রবর্তী, আমার নতুন ভ্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো এই যে আজকে তো সোমবার, তো আজকে সকালে একটু উঠতে দেরি হয়ে গেছিলো। মানে রাত্রে আমার মেয়েটার কালকে একটু হালকা জ্বর এসেছিলো, তার জন্য না আমাদের কারোরই ঘুমটা সেভাবে হয়নি, জানেন তো। তো এই জন্য সকালে যে ঘুম থেকে উঠে স্নান ফান করে তখন বাজে ঘড়িতে 10টা কি 10টা 10 হবে এরকম। তো এই যে সোনার আজকে খাবারটা করে নিলাম। জানেন তো আজকে না ওকে কোনো সুজির পায়েস বা চিড়ের পায়েস করে দিইনি, নর্মালি দুধ দিয়ে স্যালাড দিয়ে কলা দিয়ে খেজুর দিয়ে মুড়ির গুঁড়ো দিয়ে একটা খাবার তৈরি করেছিলাম, যেটা যে ঘরে অনেকটা গরম ছিল রেখে আসলাম। আমি কিন্তু এবার একটু বাইরে চলে এসেছিলাম। দেখেছেন আজকে ওয়েদারটা কি সুন্দর করেছে, সকাল দিকে বেশ সুন্দর হাওয়া ছিল, রোদের তাপটাও খুব কম ছিল, ভীষণ ভালো লাগছিল। আর আমি এরকম জানেন তো প্রতিদিনই সকালে ঘুম থেকে উঠে একটু বাইরে হাঁটাহাঁটি করে নিই, তাতে না মন মেজাজটা ভীষণ ভালো হয়ে যায়। চলুন এই যে ঘরে এসে পড়ে এবার মেয়েকে চলুন 2 চামচ গরম জল আগে দিইনি। আমি জানেন তো ঘুম থেকে ওঠার পরে ওকে আগে গরম জলটা খাইয়ে থাকি, তাতে কিন্তু ওর গ্যাসের সমস্যাটা অনেকটা কম হয়। তো এই যে দেখতে পাচ্ছেন সেই ছোট বাটিটা কাঁসা, সেটার মধ্যেই কিন্তু গরম জল নিয়ে নিয়েছিলাম। আর এই যে সুতির কাপড়টা দেখছেন, এটা কিন্তু ভালো করে আঙুলের মাথায় নিয়ে ওর ভেতরে জিভ থেকে শুরু করে মাড়ি দাঁত সমস্তটাই পরিষ্কার করে দিচ্ছিলাম। এটা আমার রোজেরই রুটিন। এবার দেখুন মুখটা ভালো করে গরম জল দিয়ে ওই কাপড় দিয়ে ওয়াশ করছিলাম, আর মেয়ের কিন্তু কিছুতেই ভালো লাগছিল না। এটাও সত্যি খুবই খারাপের একটা বিষয়। যাই হোক এবার পরিষ্কার করে দিয়ে এই যে খাবারটা দিয়ে দিচ্ছি। দেখেছেন তো আবার খাবার কায়দা, আমি কিন্তু এরকম করে ওকে খাইয়ে থাকি, মানে ওর খাবারটা পেটে গেলেই হলো, এটাই আর কি আমার মূল কাজ। তো এবার দেখুন আমার মেয়ের কিন্তু ইন্টারভেল পড়ে গেছে। জানেন তো আপনাদের কি আর বলবো, মানে আমার মেয়েকে না আমি সম্পূর্ণ খাবার একবারে খাওয়াতে পারি না, ওকে 2বার 3বার একটু গ্যাপ দিতেই হয়, নাহলে ওর বমি করার চান্সটা অনেক বেড়ে যায়। তো এই যে বাবার গাড়িটা বাইরে ছিল, সেটাই দেখাচ্ছিল কখন বের করবে। দেখেছেন ও তো 1.5 বছর এখনও হয়নি, 17 মাস চলছে, তাই এখন সব কথা বলতে না পারলেও ইশারায় কিন্তু অনেকটাই বুঝিয়ে দেয়। তো দেখুন আবার ক্যামেরার সামনে এসে দেখছিল। তো এই যে মেয়ের খাবারটা এখন সমস্তটাই হয়ে গেল। এবার ওর বাবার বাইকে একটু চলুন বসিয়ে দিই, কারণ মেয়ের আবার একটু বাবার বাইকে একটু ঘুরে আসলে না ওর মনটা ভালো হয়ে যায়। তো দেখুন কি সুন্দর সামনে বসেছিল দুপাশে পা দিয়ে। তো ওরা যাক, ওরা একটু এক পাক ঘুরে আসুক, তাতে মেয়েটারও মন ভালো হবে। ওর বাবা তো আবার বাজার যাবে, দেখেছেন কথা বলতে বলতে চলেও আসলো। তো আর কি এবার ওকে নামিয়ে নিই। চলুন তো ঘরে না ফ্রিজে মাছ আছে, সোনার মাছই আছে, সেটা বের করে নিই, কারণ তখন না কারেন্টটা চলে গেছিলো। এবার এটাকে বের না করলে কিন্তু নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। তো এই যে বেসিনে একটু জল দিয়ে বরফটা কাটিয়ে বসাতে দিই, ওদিকে একটু চা বসিয়ে নিই, কারণ আমার জানেন তো আবার সকালে একটু চা না খেলে না ভালো লাগে না, মানে মাথাটা ধরে থাকে। তো এই যে আমি তো সবসময় লাল চাই খেয়ে থাকি। এই যে প্যাকেটে বিস্কুট নিয়েছিলাম, সেই বিস্কুটটা দিয়ে চাটা খেয়ে নিচ্ছি। সত্যি মনে হয় যেন প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। আজকে একটু খেতে দেরি হয়ে গেছিলো, 11টা বেজে গেছিলো। দেখুন আমারও চা খাওয়া কমপ্লিট, মেয়েকেও কিন্তু পরিষ্কার করে দিয়েছিলাম। খাওয়া দাওয়ার পর এই যে জামাটা চেঞ্জ করে দিয়ে নমস্কার করো। শুনুন আমার মেয়ের কথা। হ্যাঁ দিব, আগে নমস্কার করো। সবাইকে একটা আপ্পি দিয়ে দাও। আমাকে বলছি, সবাইকে দাও, সবাইকে দাও, দাও আপ্পি দাও। ও বলি এবার আমি সবসময় না আমার মেয়ের সাথে একটু এই সময়গুলো একটু ওকে দিয়ে থাকি, তাতে না ওর মনটা খুব ভালো হয়ে যায়। দেখেছেন তো কি কাতুকুতু আমার মেয়ে, হাসিটা একবার দেখুন আপনারা। তো থাকুক, এই দেখুন আপনাদের দাদা কত এই যে বাজার নিয়ে এসেছিলো, আজকে সব সবজি বাজার করেছিল। আমিই বলেছিলাম কালকে মাংস খাওয়া হয়েছিল, তার জন্য আজকে একটু মাছ ফাছ ভালো লাগছে না। তো এই যে সকালের জন্য দই এনেছিল, সবজি এনেছিল, অনেকটা লতি এনেছিল, কিন্তু আমার আবার লতি কিনতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো আজকে আর খাবো না, কালকে লতিটা হবে। আর ভাবছিলাম জানেন তো যে কি করতে দেবো, কি রান্না হবে। এটা হয়তো আমার না আপনাদের সকলেরই একই সমস্যা, আপনারা করে থাকেন। সকালে উঠলে সত্যিই মনে হয় যে কী রান্না হবে, কি খাওয়া দাওয়া হবে, কী করব। তো সব ভাবতে চিন্তার পর চলুন ভেন্ডিগুলোকে দিয়ে দিয়ে আজকে একটু পোস্ত দিয়ে চচ্চড়ি করে দেবে। আর দুটো পেঁপে ছিল, সেটাকে ডাল করে দেবে। আর এই যে ডিম এনেছিল, তো ডিমটাই আজকে কষা কষা করে করবে। আর দেখুন
ওই যে কাকিমুনি আবার কড়াইতে বসিয়ে দিয়েছে আমার মেয়ের মাছের ঝোলটা, সব সবজি দিয়ে শিং মাছের ঝোলটা, আর এদিকে কিন্তু ডালটাও সিটি দিচ্ছিল। চলুন, তোর বাবা বসে আছে, সকালে খাবারটা রেডি করে নিই। আজকে তো দেখালাম দই এনেছিল, সেই দইটাই কিন্তু যে চিড়ে দিয়ে, আর জানেন তো আজকে টক দইটা ভীষণই টক ছিল, মানে টক দই তো টক থাকবেই, সেটাই স্বাভাবিক, কিন্তু আজকেরটা মনে হচ্ছিলো একটু বেশি টক ছিল। তো যাই হোক, অনেকটা পরিমাণ চিনি লেগেছিলো, আমি আবার খুব একটা টক খেতে পারি না, তো দিয়ে আসলাম, আমারও খাওয়া হয়ে গেছে। এবার না পান এনে রেখেছিলাম, জানেন তো আমি কিন্তু আবার খাওয়ার পর একটু একটু করে পান মুখে দিয়ে থাকি, মানে ভালো লাগে বেশ, মার থেকে এটা শিখেছি। তো এই যে সামনের দোকান থেকে পান কিনে এনেছিলাম, ভালো করে ধুয়ে নিয়েছিলাম, কারণ পান তো আবার যদি ভালো করে না ধোয়া হয় তাহলে কিন্তু অনেকটাই মুখের ঘা ফা হওয়ার চান্স থাকে, এই জন্য কিন্তু খুব কষলে ভালো করে ধুয়ে নিয়ে এবার কিন্তু একটা বাটিতে জল দিয়ে পানগুলোকে আমি রেখে দেবো। তো এই যে রেখে দিয়ে ঘরে এবার স্নান মেখে করিয়ে, স্নানটা দেখালাম না আপনাদের, এই যে জামা কাপড় পরিয়ে দিচ্ছিলাম। আর দেখেছেন তো মেয়ের হাতে কিন্তু একটা না একটা কিছু চাই, ওই যে দেখুন টিফিন বক্সের ঢাকনাটা নিয়েছিল, ও খেলছিল, ওকে আমি এই যে ক্রিম দিয়ে দিচ্ছিলাম। আর মেয়েটার জানেন তো পায়ের মধ্যে মশা কামড় দিয়ে না খুব খারাপ করেছে অবস্থাটা, তো আর কি এই যে চুলকে দিচ্ছিলাম। আর এই যে এবার ক্রিমের ঢাকনাটাও লাগবে, মানে যেটা দেখবে ওর কিন্তু হাতে সেটাই লাগবে। তো এই যে এবার ক্রিম টিমগুলো দিয়ে দিচ্ছিলাম, দিয়ে এবার যখনই কাজলটা পরাতে নিব না তখনই দেখবেন পাটাকে দেখাবে, মানে এটা দেখেছেন আমি যখনই কপালে পরাতে নেব তখনই আগে আমাকে পা দেখাবে, মানে ওকে পায়ে দিয়ে তারপরেই ওকে কপালে দিতে হবে। তো এই যে আর কি পরিয়ে দিলাম। দেখেছেন আমাকে কি আর ঠিক মতন পরাতে দেবে বলুন? চলুন পাউডারটা দিয়ে দিই, নয়তো আবার এটা ল্যাপটা লিপটি করে ফেলবে। তো এই যে পাউডারটাও দেওয়া হয়ে গেল। আর কি এখন এই যে একটু চুলটা আঁচড়ে দিই, দেখুন তো ভাল লাগছে না সোনাকে? আজকে কিন্তু ওকে ম্যাচ করে পরিয়েছিলাম, প্যান্টও ছিল পিঙ্ক আর গেঞ্জিটাও কিন্তু পিঙ্ক কালারেরই ছিল। তো এই যে দেখুন চুল আঁচড়ে দিচ্ছিলাম, ও কিন্তু আর তর্স হয়েছিল না, কতক্ষণে ল্যাপিটা ওকে চালিয়ে দেবো আর ও ল্যাপিটা দেখবে। চলুন আর কি করব, এই যে ল্যাপিটা এবার ওকে দিয়ে দিলাম, দিয়ে এবার ও দেখুক, আর আমি একটু যাই রান্নাঘরে দেখি কত দূর কী করলো। ও এসে দেখছি এই যে আলু আর ডিমটাকে সেদ্ধ করে রেখেছিল, খোসাও ছাড়ানো হয়ে গেছে, যে মশলাটাও তৈরি করে রেখেছিল। দেখেছেন কি বাজে অভ্যাস, মুখে বারবার যে কোনো জিনিস ও কিন্তু দিয়ে দেয়, এটা আমার মেয়ের খুব বাজে অভ্যাস। তো ওটা মুখ থেকে বের করে এই যে আপনাদের দেখালাম, দেখুন তো কি সুন্দর ডিমটা করছে, ভালো লাগছে তো? কমেন্টে কিন্তু জানাবেন, ঠিক আছে? আর ডিমটা কিন্তু এরকমই খেতে ভালো লাগে, তাই না বলুন? এই যে 6টা ডিম ভেজে রেখেছিল, এবার এটার সাথে মশলার সাথে কষিয়ে ভালো করে জল দিয়ে দিলে কিন্তু ডিম রেডি। আর কি রান্নাও সম্পূর্ণ হয়ে গেছে, রান্নার কাকিমণি কিন্তু রান্নাঘরটা সুন্দর করে গুছিয়ে দিয়ে চলে গেছে। আর কি এই যে আমি এবার চলুন তো 2টো বাজে, তো ঘড়ির কাঁটায় মেয়েটার খাবারটা তৈরি করে নিই। এই যে মেয়ের আজকে দেবো হচ্ছে ভাত, ভাত তো প্রতিদিনই দেবো, আজকে কিন্তু মিক্সিতে ব্লেন্ড করে দেবো, কারণ আজকে তো প্রেশারের মধ্যে কোনো ভাতও করিনি ডাল দিয়ে, তার জন্য একটু পেস্ট করে ওকে দিতে হবে মিক্সিতে। তো এই যে ভাত দিয়ে দিলাম, এবার যে মাছের ঝোলটা করে রেখেছিলো সব সবজি দিয়ে, দেখেছেন মাছের সাইজটা কিন্তু আজকে অনেকটা বড় ছিল, তো এই জন্য 2টো নিয়ে নিই, একটাতেও দুবেলা হয়ে যাবে। অর্ধেকটা এখন দিয়ে দিলাম আর সবজিগুলো দিয়ে দিচ্ছি সাথে, অর্ধেকটা রেখে দিলাম, রাতে খেয়ে নেবে। এখন আর ঝোলটা দেবো না, যখন ব্লেন্ড করে নামাবো তারপরে ঝোলটাকে দিয়ে দেবো, তাহলে ভাতটা অনেকটা স্মুথ আর অনেকটা পাতলা হয়ে যাবে। চলুন এবার এটাকে মিক্সির মধ্যে আমি বসিয়ে দিই। তার আগে দাঁড়ান, গরম জলটা যে করে রেখেছিলাম সেই গরম জলটি এটার মধ্যে ঢেলে দিই, তাহলে কিন্তু অনেকটা পাতলা হয়ে যাবে। এই যে জলটা দিয়ে দিলাম, এবার চলুন ঢাকনাটা লাগিয়ে এটাকে বসিয়ে দিই মিক্সির ওপরে। তো এবার বেশি একটা আমি ঘোরাবো না, ভাত তো নিচের ভাতটা দিয়েছি, অল্প একটু ঘোরালেই হয়ে যাবে। এই দেখুন একবার ঘুরিয়েই কিন্তু আমি এই যে ঘোরানোটা বন্ধ করে দিলাম, এবার এই যে নামিয়ে নিচ্ছিলাম। দাঁড়ান আপনাদের দেখাচ্ছি ঘনত্বটা কতটা হয়েছে। তো এই যে বাটিটা নিয়ে নিই, এবার দেখুন দেখেছেন ঘনত্বটা কিন্তু আমি খুব একটা করিনি। এটার মধ্যে আমি এই যে ঝোলটাকে এবার দিয়ে দিলাম, আর এবার দিয়ে দেবো কিন্তু গরম জল, তাতে কিন্তু অনেকটাই পাতলা হবে। আর এই যে একদম ভিডিও শেষ পর্যায়ে এসেছি, দেখেছেন এই যে চচ্চড়িটা করেছিল পেঁপে দিয়ে ডাল আর ডিমের কষা, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিয়েন।